আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। শীতকালে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা। আশা করছি আপনাদের সকলের কাছে দুধ পুলি পিঠা ভালো লাগবে। আমার আজকে সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন। আর শীতকালে পিঠা পুলির উৎসবের মতো আয়োজন হয় না, এমন বাঙালি জাতি বা ঘর মনে হয় নাই। আমার মনে হয় পিঠা পুলির উৎসব প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু হয়। তো চলুন দেখে আসি আমি আজকে কিভাবে আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাবো, তাও আবার দুধ পুলি পিঠা। তো দুধ পুলি পিঠা তৈরি করার জন্য আমি একটা পাত্রে এখানে নিয়ে নিচ্ছি 5 কাপ পানি। একদম মেজারমেন্ট কাপ দিয়ে 5 কাপ নেবে নিয়েছি পানি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ হলো লবণ। তারপর জাল করে পানিটাকে ফুটিয়ে নিতে হবে, একদম ফুটিয়ে নিতে হবে, টকবক করে ফুটবে তখন আর কি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ চালের গুঁড়ি আর 1 কাপ হলো আটা। আমি একটু ভালো করে মিশিয়ে তারপরে আর কি আবারও 2 কাপ আমি চালের গুঁড়ি এখানে দিয়ে দিলাম। 5 কাপ আটা অথবা 5 কাপ চালের গুঁড়ি, এটা কিন্তু পারফেক্ট একটা পরিমাণ। পানি যে কাপ মেপে দিবেন সেই কাপ মেপেই আটা অথবা চালের গুঁড়ি দিতে পারেন। আর আমি এখানে একটু আটা ব্যবহার করেছি যাতে পিঠাটা মানে একটু সফট হয়, তার জন্য আটা দিলে কিন্তু পিঠাটা সফট হয়। তো দেখতে পাচ্ছেন আমি আটা বা চালের গুঁড়ি কিন্তু খুব সুন্দর করে মেরে নিয়েছি, এরকম মেরে নিয়েছি। আর আমার আটা মারা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি চুলার উপর রেখে দিব 5 মিনিটের জন্য, একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি পাতিলটা নামিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। প্যানের মধ্যে আমি উঁচু করে 2 কাপ দিয়ে দিলাম হলো নারকেল কোড়া, আর হাফ কাপের মতো। তো উঁচু করে যদি আমি না দিতাম, মানে সমান করে যদি আমি দিতাম তাহলে 3 কাপ হতো নারকেল কোড়া। তো আমি ধরে নিলাম 3 কাপই নারকেলটা দেওয়ার পর তারপরে একই কাপ মেপে আমি 2 কাপ এখানে গুড় দিয়ে দিব, খেজুরের গুড়। এখন যেহেতু শীতকালে কিন্তু খেজুরের গুড়টা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, বাজারে খুঁজলেই পেয়ে যাবেন। তারপর আমি এখানে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে জালটা ধরিয়ে দিয়ে তারপর আর কি রান্না করে নিতে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন যে গুড় এবং নারকেল দিয়ে বেশ কিছুটা পানি বের হয়েছে, তবে এতে ভয়ের কোনো কিছু নেই। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর হলো 1 টিস্পুন লবণ। অবশ্যই পিঠার পুরটাকে খুব সুন্দরভাবে তৈরি করবেন, পিঠার পুরটা যতটা সুন্দর হবে ততটা কিন্তু খেতে অনেক মজা হবে, অনেক সুন্দর হবে খেতে। তো দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে দিয়ে আমি পানিটাকে শুকিয়ে নিচ্ছি নারকেল এবং গুড় থেকে। তারপর যখন দেখবেন যে মানে হয়ে এসেছে, পুরটা রেডি হয়ে এসেছে, তখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো আর কি এলাচ গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা খেতে অনেক মজা হবে। তো দেখতে পাচ্ছেন আমি আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম, আর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আর ভিতরে যে আমি তেজপাতা দিয়েছিলাম সেই তেজপাতাগুলো তুলে ফেলে দিতে হবে, আপনারা পরেও ফেলে নিতে পারেন। তো আমি পুরটাকে রেডি করে নিয়েছি, নামিয়ে নিব। আর এখানে চলে এসেছি আমি আটাটা আমি একটা বলে ঢেলে তারপরে একটু ভালো করে মথে নিতে হবে। মথে নেওয়ার পর একদম মানে লেচি করে নেব, একটু বড় সাইজের করে লেচি করে নেব। এক সাইজে যখন লেচি করা হয়ে যাবে তখন একটা লেচি পিঠের উপর নিয়ে আবারও খুব সুন্দর করে মথে নিয়ে একটা রুটি বেলে নিতে হবে। আর একটু মোটা টাইপের আর কি রুটি করে নিতে হবে, খুব বেশি কিন্তু মোটা না, কোনো রকমে একটু মোটা করে নিয়ে তারপরে আর কি পিঠাটা আমি তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প আটা দিয়ে আমি খুব সুন্দর করে একটা মোটা সাইজের রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা যখন বেলা হয়ে গেছে তখন আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে আর কি এরকম ভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে পিঠার সাজ দিয়েও কিন্তু করে নিতে পারেন, আজকে আমি পিঠার সাজ দিয়ে করে দেখাবো না। আজকে গ্লাস দিয়ে কেটে হাত দিয়ে এরকম চেপে চেপে আর কি মুখটাকে আটকে দিতে হবে, কেটে তারপর আর কি পিঠা তৈরি করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি 3টা গোল গোল করে নিয়েছি আর কি। এখন আমি এর মধ্যে আমি পুরটাকে দিয়ে দিব। পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন, আর এই ইতিমধ্যে কিন্তু আমাদের পুরটা ঠান্ডা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি 1 চামচ করে এখানে পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে খুব সুন্দর করে মুখগুলো বন্ধ করে দিতে হবে, খুব সুন্দর করে আর কি মুখগুলো বন্ধ করে দিবেন। আপনারা তেলে ভাজেন বা দুধের মধ্যে ভেজান, যাতে মুখটা খুলে না আসে সেদিকে একটু লক্ষ্য রাখবেন, তাহলেই কিন্তু হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছু পিঠা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো তারপর চলে এসেছি আমি একটা পাতিলে আমি 1 কেজি প্যাকেট আর কি দুধ, লিকুইড দুধ আমি এখানে দিয়ে দিলাম, আর সাথে অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে তারপরে অনবরত জাল করে আর কি দুধটাকে ঘন করে নিতে হবে। দুধটা যখন মানে
একটু ঘন টাইপের হয়ে এসেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু এলাচের গুঁড়ো, একটু মানে 1 চামচ মতো এলাচের গুঁড়ো আছে। আর দুধের মানে দুধটা যত ভালো করে জাল করতে পারবেন ততটাই কিন্তু খুব মানে মজা হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে আর কি নেড়ে চেড়ে নিলাম। আর এখানে মেজারমেন্ট কাপ মেপে আমি 1 কাপ গুড় দিয়ে দিয়েছি। আর সামান্য অল্প একটু মানে 3 চিমটি মানে 3 আঙ্গুলের মাথায় যতটুকু লবণ ওঠে আমি ততটুকু লবণ দিয়ে দিয়েছি এখানে। তাতে কিন্তু পিঠাটা খেতে অনেক মজা হবে, অনেক ভালো হবে। তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে গুড় যদি নিচে কোনো দানা থাকে আমি সেটাকে গলিয়ে নিয়ে মানে অনবরত নেড়ে চেড়ে গলিয়ে নিয়ে তারপরে আর কি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো দিয়ে 5 মিনিট মানে অল্প জালে রান্না করে নিতে হবে, খুব বেশি ফোটানোর দরকার নেই। কোনো রকম 5 মিনিট একটু জাল হলেই কিন্তু পিঠা সিদ্ধ হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে 1-1.5 ঘন্টার মতো যদি রাখেন অথবা সারা রাতের জন্য যদি আপনারা দুধের মধ্যে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে আর কি ভিজে যাবে। তো আমি মাত্র 30 মিনিট রেখেছিলাম, 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুধ পুলি পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আর আটা দেওয়ার জন্য অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে পিঠা, দেখতে পাচ্ছেন। দুধ পুলি পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, অনেক মজা হয়েছিল। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম পুরে ভরা, একদম পুরে ভরপুর একদম পিঠা। তো বাড়িতে আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন যে কেমন লাগে। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার আজকের দুধ পুলি পিঠার রেসিপি কেমন লাগলো। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।